আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটা দীর্ঘ একটা মাস আমরা রমজান মাস রোজা পালন করলাম। রমজান মাস গেল, এর ভিতরে আপনাদেরকে টুকটাক যতটুকু সম্ভব ঢাকা সিলেট হাইওয়ের আপডেট দেওয়ার চেষ্টা করছি। আজকে ঈদের পরে আবার ঢাকা সিলেট হাইওয়ের ভিডিও শুরু করছি। তো আপনাদের কার ঈদ কেমন গেছে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা প্রবাসী ভাইরা আছেন তাদের ঈদ কেমন কাটলো আপনাদের সহকর্মীদের সাথে, সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা আমি শুরু করছি নরসিংদীর যেই জেলখানার মোড় বা যে কারারচর এই সকল এরিয়া থেকে। কারণ এই দিক দিয়ে আমি লাস্ট করছিলাম 2025 সালের নভেম্বর মাসে। এরপরে আজকে আবার আসলাম 2026 সালের এখন মার্চ মাস। তো দীর্ঘ 4-5 মাস পর আবার আসছি। অনেক উন্নয়ন হয়েছে, যেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিশিক শিল্পনগরী নরসিংদী, এবং এই যে এখানেও লেখা আছে শিল্পনগরী কার্যালয়। তো এটা হচ্ছে মূলত কারারচর এরিয়ার ভিতরে, শিবপুর থানার ভিতরে পড়ছে আর কি। এবং এখান থেকে কিন্তু কাজের কিছুটা আসলে মানে দৃশ্য আমরা দেখতে পারি। যে এখানে দেখেন আপনার রাস্তা মাটি কাটা আছে, ঠিক আছে, মানে কেটে রাখছে, ভবিষ্যতে এখানে বালু ফেলে ভরা হবে। এবং সামনে এটা হচ্ছে অ্যাপেস ফিলিং পাম্প। এটাও কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের ভিতরেই পড়ে গেছে, আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। এবং এই যে এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড আছে। এখানে লেখা আছে এক্সিকিউটিং এজেন্সি রোড অ্যান্ড হাইওয়েজ ডেভেলপমেন্ট কনসালটেন্ট আইসিটি আইআরডি শিলাদিয়া জেভি। তারপরে হচ্ছে আপনার ডেট অফ কমিটমেন্ট 1 ফেব্রুয়ারি 2023, টাইম অফ কমপ্লিশন 48 মাস। এমন একটি সাইনবোর্ড এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমরা সাইনবোর্ডটাকে পাশে রেখে আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনাদেরকে যদি দেখা, এই যে এটা হচ্ছে অ্যাপেস ফিলিং স্টেশন, এবং এই যে এটা হচ্ছে সেই রাস্তা, ঠিক আছে। অলরেডি কিন্তু অনেকটুকুই ভেঙে ফেলা হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে রাস্তাটা, এবং এই যে এখানে ভেঙে ফেলা হয়েছে অলরেডি অনেকটুকু। সামনে দোকান আছে, দোকানও ভেঙে ফেলা হবে। আর এখন কার কার এলাকায় তেলের সংকট জানাবেন। আমাদের নরসিংদীতে তো বিকাল হলেই দেখা যায় বাইক, বাস, ট্রাক এগুলার লাইন, বড় বড় লাইন। আর এই যে ভিতর দিয়ে হচ্ছে আরেকটা গ্রামের ভিতরে ঢোকার রাস্তা। এই যে এই দোকানটা ভেঙে ফেলা হয়ে যাবে। এই যেখানে বালু ফেলা হইতেছে, দেখছেন। এই যে দেখেন, এই যে দোকান ভেঙে ফেলা হবে। এখানে যতটুকু দোকান আছে, এই সবুজ টিনের যে দোকান, এতটুকু বন্ধ ভাঙা হবে, দেখছেন। আর উপরে একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে শেখের চর 10 কিলো, ভুলতা গাউসিয়া 33 কিলো, চট্টগ্রাম 259 কিলো। তো আমরা আপনাদেরকে আজকে এই সাইডের কতটুকু আসলে উন্নয়ন করা হয়েছে বা কতটুকু কাজ এগিয়ে রাখা হয়েছে এই বিষয়টাই আপনাদেরকে জানাবো। আর এখন তো হচ্ছে ঈদের ছুটি চলতেছে,
আগামীকাল থেকে বা পরশু দিন থেকেই একবারে মানুষ মানে কাজে ফিরে যাবে যার যার, আশা করি। তো যে এখানে দেখেন এতটুকু কিন্তু বালু ফেলে রাখা হয়েছে এবং এখানে ছোট্ট একটা আপনার ডোবার মতো আছে, এখানে এখনও বালু ফেলা হয় নাই আর কি। কিন্তু এই দেখেন ইউটিলিটি লাইন যেটা, এটা কিন্তু এখনও সরানো হয় নাই, রাস্তা মাঝখানেই আছে, ধীরে ধীরে কাজ চলমান। এবং এই যে এটা সামনে হচ্ছে সুলতানা পাম্প নরসিংদীর। তো যারা আমার ভিডিওতে নতুন, আমার চ্যানেলে যারা নতুন আসেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটা আপনারা ভিডিও দেখার পরে একটু ভিজিট করে নেবেন। আবার ভিডিও দেখতে দেখতেও ভিজিট করতে পারেন। আমার ভিডিওগুলা আসলে অনেকটা ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি নিয়েই করা হয়। নতুন নতুন জায়গায় গেলে আপনাদের সাথে জায়গাটা এক্সপ্লোর করি। তো এই ধরনের ভিডিওগুলো আসলে যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে রাখতে পারেন। তাহলে আমার এই ধরনের ভিডিওগুলো আপনারা আরও বেশি বেশি দেখতে পাবেন। তো ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে যারা সবসময় খোঁজ খবর রাখেন তারা তো ঢাকা সিলেট হাইওয়ের আপডেট সম্পর্কে জানেন, তাদের যে মূল ধারার যে প্ল্যানিং সেটা। কিন্তু যারা নতুন তাদের জন্য ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যানিংটা সেটা শেয়ার করব ছোট করে, যাতে ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে সংক্ষেপের ভিতরে আপনারা বুঝতে পারেন যে আসলে কী উন্নয়ন করা হবে। ঢাকা সিলেট হাইওয়েটি 17,000 কোটি টাকার বিশাল উদ্যোগ। এই রোডটি শুরু হচ্ছে ঢাকার কাশপুর থেকে, সেখান থেকে হাইওয়েটি সোজা চলে গেছে নারায়ণগঞ্জ, নরসিংদী, মৌলভীবাজার হয়ে সিলেট শহরে। সিলেট ক্রস করলে শেষ অংশটি গিয়ে মিশে তামাবিল বর্ডারে, যেটা ভারতের ডাউকি কানেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোট রোডের দৈর্ঘ্য 286 কিলোমিটার। এখন পুরো সড়ক জুড়ে চলছে 4 লেন, কোথাও চলছে 6 লেন উন্নয়নের কাজ। ব্রিজ, কালভার্ট, রোড লেভেলিং, প্রতিটা সেকশনে আলাদা আলাদা আপগ্রেশনের কাজ চলছে। পুরো লক্ষ্যটাই হলো ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত একটি স্মুথ, দ্রুত, নিরাপদ নর্থ ইস্ট করিডোর বানানো। তো এই হচ্ছে মূলত ঢাকা সিলেট হাইওয়ের যেই মূল থিম সেটা। তো আমার ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন সুলতানা পাম্প, এবং ওই পাশেও কিন্তু কাজ কিন্তু চলমান। তো আমরা আগে আপনাদেরকে এই পাশটাই দেখাই। আসলে এই পাশটাতে আসলে তেমন কাজ আপাতত নেই বলেই চলে, শুধু আপনার যে মাটি খননের যে কাজটা সেটা করে রাখা হয়েছে, এবং এই যে ইউটিলিটি লাইনগুলো ধীরে ধীরে ট্রান্সফার করা হবে। দেখেন রাস্তার মাঝখানেই কিন্তু বৈদ্যুতিক খুঁটিগুলো এখনও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো মাঝখানে হচ্ছে ডিভাইডারটা পাস করে আপনাদেরকে বাদবাকি অংশগুলো দেখানোর চেষ্টা করব। তো যে এটা হচ্ছে একটা হাসপাতাল ছিল, এর আগেও আপনাদেরকে বলছিলাম এখানে ভৌতিক কিছু কাহিনী সম্পর্কে আপনাদেরকে বলছিলাম কিছু। তবে যখন আসলে এখানে কাজ চলতেছিল তখন কিন্তু এই যে আপনার বিভিন্ন যে লেবার, তারপরে চাইনিজ, তারা কিন্তু এখানে ছিলেন, বেশ কয়েকদিন এখানে ছিলেন, থেকে তারা এখানকার জায়গাগুলোতে এই কাজগুলা করছিলেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন আবার নাই। তো চলে আসলাম এই হসপিটালটার সামনেই। আসার মূল কারণ হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে দেখেন
রাস্তাটা কিন্তু ঠিক ওই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা এখান থেকে ঠিক এই যে এতটুকু আপনার এটা কাটা হয়েছে, এতটুকু হচ্ছে আপনার বর্ধিত করা হবে এবং মাঝখানে যে ইউটিলিটি লাইনগুলো আছে এগুলো ধীরে ধীরে সরানো হবে। এই যে দেখছেন কতটুকু বর্ধিতকরণ করা হবে। এই সামনের যে টিনের যে বিল্ডিংটা গাড়ি রাখা, এটাও কিন্তু ভেঙে ফেলা হবে, রাস্তার ভিতরে পড়ে গেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে যেই বৈদ্যুতিক যেই খুঁটি এগুলা কিন্তু সরানো হয় নাই এখনও, কিন্তু মাটি দিয়ে কিন্তু ভরে ফেলা হয়েছে অনেকটা জায়গায়। আর ঠিক অপোজিটে হচ্ছে কারারচর মৌলভী স্কুল। তো আমার ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে, অনেকের অনেক ধরনের কমেন্টই আমি দেখি, পরে কেউ ভালো কেউ খারাপ। আপনারা একটু জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন, কারণ আপনারা যদি রিভিউ না দেন তাহলে কিন্তু আমার ইমপ্রুভ হবে না, ঠিক আছে? অনেকে গালাগালি করেন, ভাই গালাগালি করে কি আর সব কিছু হয়? আপনারা সুন্দরভাবে বলবেন যে ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? যে আমার কোন কোন জায়গায় এখনও ইয়া আছে, ঠিক আছে, ওইগুলো বললে হয়তো বা আমি একটা সময় এগুলো ধীরে ধীরে ইমপ্রুভ করে ফেলবো এবং দেখা যাবে যে আপনাদেরও ভিডিওগুলো ভালো লাগতেছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম একটা কালভার্টের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর আগেও আপনাদেরকে দেখাইছি, এখানে কিন্তু বালু ফেলে একদম ভরাট করা হয়ে গেছে আর কি। এবং আমরা যদি এর ঠিক অপোজিটে যাই, আপনাদেরকে একটু অপোজিট থেকে দেখানোর চেষ্টা করব। অপোজিটে চলে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি কিন্তু খনন করা আছে এবং এর পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কালভার্ট তৈরি করা আছে। এবং এর আগে যখন নভেম্বর মাসে আপনাদেরকে এই জায়গার আপডেটগুলো দিয়েছিলাম, তখন কিন্তু এখানে মাটি খনন এবং ঘরবাড়ি উচ্ছেদের কাজ চলতেছিল। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখেন যে এখানে কিন্তু যে সিমেন্টের ঢালাই কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে একটু নিচ থেকে দেখাই, এই যে এখানে ফার্স্ট লেয়ার এবং এখানে সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার সবগুলোই কিন্তু হয়ে গেছে এই যেখানে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সেই কারারচর মৌলভী স্কুল, হাই স্কুল আর কি। নতুন করে ধানের চারা আবার রোপণ করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন আমাদের ঢাকা সিলেট হাইওয়ে ফিরে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে যেই রাস্তাটি ধরে গাড়ি চলাচল করতেছে, এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের যে সার্ভিস লেন 5.5 মিটার সেটা। এর আগে যখন আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের কাজের আপডেট দেখাইছিলাম, তখন কিন্তু এই জায়গাগুলো দিয়া মানে বাড়ি ঘর ছিল, আপনার গ্যারেজ ছিল, এগুলো কিন্তু ভাঙার কাজ চলতেছিল। কিন্তু এই মানে 4-5 মাস পরে যখন আসলাম, এখন দেখতেছি এদিক দিয়ে মানে ভাঙা বালু ফেলায় এখানে এখন গাড়িও চলতেছে, মানে ঢালাইয়ের কাজও শেষ, ঠিক আছে? আর যে মূল সড়কটা হচ্ছে এটা, যেটা দিয়ে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যান আসতেছে। মূল সড়ক দিয়ে কিন্তু এখন গাড়ি তেমন একটা চলে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন দিয়ে কিন্তু মূলত যে বড় বড় বাসগুলা বা ট্রাকগুলা সেগুলা চলাচল করতেছে। যে বাড়িঘরগুলো ভেঙে ফেলার পরে আসলে যতটুকু অবশিষ্ট আছে সেগুলোই কিন্তু টিকে গেছে। আর এই যে ইউটিলিটি লাইনগুলা ধীরে ধীরে ট্রান্সফার করা হয়ে যাবে।
যে এখানে একটা সাইনবোর্ড যে সর্বোচ্চ গতিসীমা 30 কিলো। আর রাস্তার ওই পাশে যদি দেখাই, ওখানে হচ্ছে আপনার মানে মাটি বালু ফেলে রাস্তা মানে বর্ধিত করা হয়েছে, তেমন কোনো কাজই আসলে ওই পাশে মানে দৃশ্যমান না আর কি। তো এই পাশেই যতটুকু দৃশ্যমান, মানে যতটুকু আসলে মেগা আপডেটটা, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই পাশে রয়েছে, ওই পাশে এখনও যায় নাই। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের কাজ কিন্তু শেষ, ঠিক আছে, এবং গাড়িও অলরেডি কিন্তু চলাচল করতেছে। তো এই বিষয়টা আসলে খুবই অবাক লাগতেছে আমার কাছে। এই যে ঠিক 4 মাস কিংবা 5 মাস আগেও কিন্তু এই জায়গায় একসময় ভেকু দিয়ে বালুগুলোকে আসলে সমান করা হচ্ছিল। আর আজকে আমি এদিক দিয়ে হাঁটতেছি, এদিক দিয়ে গাড়ি চলাচল করতেছে, মানে খুব অবাক করা একটা বিষয়। এবং এই যে দেখেন পাশ দিয়ে কিন্তু যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো কিন্তু অনেকটুকুই কিন্তু ভেঙে ফেলার কাজ হয়ে গেছে। আর এখন বাকিটুকু আসলে যতটুকু মানে বাকি রয়েছে, হ্যাঁ, সেটাই মানে রয়ে গেছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন যেই গোল গোল যে চাকতিগুলো, এগুলো হচ্ছে মূলত এই যে পাশ দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থা করা হবে, হ্যাঁ, সেই ড্রেনের জন্যই কিন্তু মূলত এই গোল গোল চাকতিগুলো এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি, হ্যাঁ, এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি, এই জায়গাতেই কিন্তু একটা সময় মসজিদ ছিল, মানুষ এই জায়গায় নামাজ পড়তো। আপনাদেরকে তার একটি ধ্বংসাবশেষের একটা নমুনা আপনাদেরকে দেখাই। এই যে এখানে লেখা আছে যে মুক্ত হস্তে দান করুন, দেখছেন, আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন। তো এটা কিন্তু এখনও রয়ে গেছে মসজিদের, কিন্তু মসজিদটা কিন্তু এখান থেকে সামনের দিকে স্থানান্তর করা হয়েছে, যেখানে লেখা আছে, ঠিক আছে। তো মসজিদ যেটা ছিল ভেঙে ফেলে সামনে নেওয়া হয়েছে। তো এইখানে আসলে যে রাস্তা অলরেডি হয়ে গেছে আর কি, যার কারণে। তো যাই হোক, আপনাদেরকে একটা বিষয় দেখাই যে এটা হচ্ছে 5.5 মিটার যে সার্ভিস লেন, সেটা বর্তমানে এটা দিয়ে গাড়ি চলাচল মানে আসতেছে, যাওয়ার রাস্তায় ওইটা, আর হচ্ছে আসার রাস্তা এটা। মানুষ কিন্তু এটা দিয়ে বেশিরভাগ আসে, কারণ ওইটা তো হচ্ছে সিঙ্গেল ওয়ে, ওইটা হচ্ছে আপনার পুরাতন, যেটা হচ্ছে আগে চলাচল করতো আর কি মানুষ। এই যে আপনাদেরকে একটু এখানে এসে দেখাই, এটা হচ্ছে মূলত ওয়ান ওয়ে যেই রোডটা ছিল সেটা, যেটা দিয়ে মূলত গাড়ি আসতো এবং যেত। এই যে দেখেন, এটা হচ্ছে সেই রাস্তা। তবে বর্তমানে এটা হচ্ছে যাওয়ার রাস্তা এবং এটা হচ্ছে আসার রাস্তা, মানে এমন একটি ইয়া করা হয়েছে চলাচলের জন্য। এটা হচ্ছে সাময়িকভাবে, হ্যাঁ, যখন এই যে মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু যখন মানে উন্নয়ন কাজ শেষ করা হবে, তখন এটা সার্ভিস লেন হিসেবেই বিবেচিত করা হবে। এই যে ওইখানে যে মসজিদটা ভাঙা হয়েছে, ওইটা ভাঙা কিন্তু এইখানে আনা হয়েছে। এই যে দেখেন লেখা আছে কারারচর মিলস গেট জামে মসজিদ। তো ওইটা ভাঙে এখানে আনা হয়েছে আর কি মূলত। এবং এই যে এটা হচ্ছে বৈশাখী স্পিনিং মিল, মানে বৈশাখী মিল বললেই মানুষ চিনে। তো এটা হচ্ছে বৈশাখী স্পিনিং মিলস। তো এই যে দেখতে পাচ্ছেন, ঠিক অপোজিটে কিন্তু যে নতুন যেই সার্ভিস লেন, সেটা দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করতেছে। এবং এর আগে যখন আপনাদেরকে এখানকার আপডেটটা দিছিলাম, তখন কিন্তু এখানে ভেকু, তারপরে রোলার, এই গাড়িগুলো এখানে অবস্থান করতেছিল।
মানে রাস্তা নির্মাণের কাজ করতেছিল আর কি। এবং সামনের যেই ব্রিজটা আছে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে যে বেলানগর ব্রিজ। এই বেলানগর ব্রিজের আপনাদেরকে যখন আনঅফিসিয়াল ছিল, এখন তো অফিসিয়ালি গাড়ি চলাচল করতেছে, যখন আনঅফিসিয়ালভাবে ছিল তখনই কিন্তু আপনাদেরকে ব্রিজে উঠে দেখাইছিলাম এই ব্রিজটা। তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি ছিল, কারণ প্রথম ব্রিজে উঠছি। এই দেখেন রাস্তার মধ্যে সরিষা ফুল। তো যাই হোক, আর এখন এটা দিয়ে গাড়ি চলাচল করতেছে, আসলে অবাক করা একটা বিষয়, মানে অবাক লাগে যে চোখের সামনে সব কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতে দেখতে। এই যে ব্রিজটার উপর দিয়ে বর্তমানে কিন্তু গাড়ি চলাচল করতেছে। দেখেন এখানে একই ফ্রেমে দুইটা ব্রিজ। এই যে এটা হচ্ছে পুরাতন ব্রিজ এবং এটা হচ্ছে নতুন ব্রিজ। আর পুরাতন ব্রিজ দিয়ে কিন্তু গাড়ি আসতেছে এবং যাচ্ছে, কারণ আগে কিন্তু এটা দিয়ে আসা যাওয়া করতো। আর বর্তমানে এই ব্রিজ দিয়ে শুধু খালি আসতেছে, কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না, ঠিক আছে। এর আগেও কিন্তু আপনাদেরকে এখানকার আপডেট আপনাদেরকে দেখাইছিলাম। তো এর আগে কিন্তু যেমন যে এখন তো ব্রিজটা অনেক নিচা মনে হচ্ছে দেখে, হ্যাঁ, বা সমান, কিন্তু এর আগে কিন্তু ব্রিজটা অনেক উঁচা ছিল, আমরা আরও নিচে ছিলাম। তো এই পর্যন্তই কিন্তু আপনাদেরকে আপডেটটা দেখানো হয়েছিল। তো এই যে এটা হচ্ছে সেই বর্তমান নতুন যে ব্রিজ, সেটা যেটা দিয়ে আসলে গাড়ি চলাচল করতেছে। এবং এই যে এখানে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ব্রিজের, অর্থাৎ এই যে মূল ব্রিজের সাথে এই যে সড়ক, এই সড়কের একটা জয়েন্ট পয়েন্ট এটা। এবং এখানে কিন্তু অর্ধেক পিচ দিয়ে কিন্তু কিছুটা মানে ইয়ে করা হয়েছে আর কি, ঢালাইয়ের সাথে। তো এই যে এখন হচ্ছে ব্রিজের উপরেই চলে আসলাম সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে সেই স্ল্যাব যে মানে ড্রেন আর কি। এবং এই যে এখানে হচ্ছে ড্রেনে পানি জমলে এই দিক দিয়ে চলে যাবে একদম, এই যে এই নদীতে পড়ে যাবে আর কি। এর আগে কিন্তু আপনাদেরকে যখন মানে এটা আনঅফিসিয়ালিভাবে ছিল, যখন মানে একদম কমপ্লিট করা হয় নাই, তখনই কিন্তু আপনাদেরকে এখানে এসে দেখাইছিলাম। আর এই যে নতুন যে ড্রেনেজ, সেটা দিয়ে পানি কিন্তু অনবরত পড়তেই আছে। এই যে নদীর সাথে মিশে যাচ্ছে, ছোট একটি হারিদোয়া নদী। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।